মাফি আপনি জার্মানিতে বসে আসলে এমন সব কথাবার্তা বলছেন তাতে আমার এখানে মব তৈরি হচ্ছে বা আমার এখানে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আপনি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা টুইটার। সেক্ষেত্রে আমি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নাগরিক হিসেবে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সেই প্ল্যাটফর্মকে বলতে পারি, অথবা সেই প্ল্যাটফর্মকে কি আমি আসলে প্ল্যাটফর্মকেই কি আসলে আমি কি অভিযুক্ত করতে পারি কিনা? মেটার নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু কন্ডিশন আছে, তারা চেষ্টা করে সেইটার আওতায় যে অভিযোগগুলো আসলো সেটাকে অ্যানালাইসিস করে এই কমপ্লেইনটাকে আমরা এগ্রি করব, অ্যাকসেপ্ট করব, নাকি আমরা আসলে রিজেক্ট করব, না আমরা এই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারছি না বা এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারছি না, আবার অথবা এই অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারছি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ম্যাটার যে এই স্পেসিফিকলি বাংলাদেশ নিয়ে যেই ধরনের স্ট্র্যাটেজি আছে, যে ধরনের কন্ডিশনসগুলো আছে, রুলস আছে, তার উপর ডিপেন্ড করে। এখন সরকারের সাথে নেগোসিয়েশনের ব্যাপার, যে সরকার এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো বাংলাদেশের ক্ষেত্রে তারা রেখেছে, তো বাংলাদেশে মেটা বিজনেস করতে চাইলে তাহলে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে বাংলাদেশ সরকার একমত কিনা এটা আগে সরকারকে নির্ধারণ করতে হবে। তো সরকার এটা ভালো বলতে পারবে যে আমার কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোনো ইনফ্লুয়েন্সার অথবা কোনো মিসক্রিয়েন্ট বিদেশে বসে যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে, নেগেটিভলি কোনো ইম্প্যাক্ট ফেলতে চায়, সরকার যদি এটা মনে করে, সরকার অবশ্যই মেটার সাথে যোগাযোগ করতে পারে। যেই চ্যানেলগুলো বললাম, সরকার আরো ভালো জানে যে কাদের সাথে যোগাযোগ করতে হবে, এবং সরকার জানে কোন কন্ডিশনের আওতায়, কোন টার্মস অ্যান্ড কন্ডিশনের আওতায় ওই কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাকাউন্ট ডিলিট বা রিমুভ করার এখতিয়ার মেটার আছে, সেটা মেনশন করে দিতে পারে সরকার। নিশ্চয়ই করেও আমার বিশ্বাস। কিন্তু মেটা সেটাকে কতটুকু এগ্রি করছে সেইটা আসলে সরকারের ওই লেভেলের যে পলিসি মেকার, মেটার সাথে যারা এই ডিলগুলো সম্পন্ন করেন, তাদের সাথে আসলে তারা এটা ভালো বলতে পারবেন।